হ্যালো বন্ধুরা, তো আজকে চলে এসেছি একটি ছোট্ট ব্লগ নিয়ে। আমার অ্যানিভার্সারির দিন আমি কি করেছি সেটাই আমি তোমাদের সঙ্গে ছোট্ট ছোট্ট ভিডিওতে শেয়ার করছি। তো দেখো, প্রথমেই আজকে স্নান করে রেডি হয়ে নিয়েছি, চলে যাচ্ছি হচ্ছে কালীবাড়িতে পুজো দিতে। তো দেখো, এখান থেকে সন্দেশ নিয়ে নিলাম। সন্দেশ নিয়ে তারপরে কিন্তু আমরা এই চলে এসেছি কালীবাড়িতে। আমাদের এইটাই একটা মন্দির, খুব জাগ্রত একটা কালী মন্দির, জানো। এটার নাম হচ্ছে বয়রা কালী মন্দির, কালিয়াগঞ্জের। তোমরা অনেকেই হয়তো বা জানবে। তো দেখো, ভীষণ জাগ্রত মা। তো আমরা এখানেই সবসময় পুজো দিতে আসি, জন্মদিন হোক বা যাই হোক না কেন, এখানেই আসি পুজো দিতে। তো দেখো, ওদিকে অঞ্জলি টঞ্জলি সব দেওয়া হয়ে গেছে। তারপরে এদিকে ভোলানাথ ছিল। আর তোমরা তো জানোই, যেখানে মা কালী থাকে সেখানেই কিন্তু ভোলানাথও থাকে। তো সেই জন্য আমি আর আমার ছেলে একটু শিবের মাথায় জল ঢেলে নিচ্ছিলাম। আমার ছেলেটাও তো জানো তো ভীষণ মানে ঠাকুর ভক্ত হয়েছে। তো এই যে শাড়িটা পরে আছি দেখো, এই শাড়িটা কিন্তু আমি অ্যানিভার্সারির জন্য নিয়েছি। এই সকালে পুজো দিতে আসবো তো, ওই জন্যই নিয়েছি। তো দেখো, আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো মন্দিরটা, ভাবলাম তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই দেখো, খুব সুন্দর, জানো তো, আসলেই না মনটা শান্তি শান্তি হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, কালীবাড়ি থেকে এসে আর কোনোরকম কোনো ভিডিও শ্যুটের সময়ই হয়নি, কারণ আসলাম, এসে নিয়ে তারপরে সবাইকে হাতে হাতে প্রসাদ দিলাম। তারপরে ধরো তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, এখন ভাত খাইলাম, জানো, মানে এতটা লেট হয়ে গেছে, আজকে প্রায় 12টার মতো বাজে। তো এসে তো সেই জন্য ভাবলাম, যেহেতু আজকে একটু স্পেশাল দিন, তোমরা জানো স্পেশাল কিছু রান্না করব। তো ভেবেছি একটু বাসন্তী পোলাও, একটু চিকেন কষা করব। তো আর এদিকে মা, তোমরা জানোই আমার শাশুড়ি মা চিকেন খায় না, মানে কোনো ধরনের কোনো মাংসই খায় না। তো সেই জন্য হচ্ছে আমার শাশুড়ি মা আর আমার ননদের বরের জন্য নিয়ে এসেছে হচ্ছে ইলিশ মাছ। তো সেটা দিয়ে একটু সর্ষে বাটা করবো। আর মা বলেছে একটু পাতলা করে ঝোল হবে, বয়স্ক মানুষ বুঝতেই পারছো। তো সেটাই আস্তে আস্তে আমি দেখো রান্নাটা বসিয়েছি, রান্নাটা করছি। তো তোমাদের সঙ্গে কতটা কি পারবো জানি না, আমি মানে শ্যুট করতে কতটা কি পারবো, বাট যতটা পারবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো তো দেখো, এই যে এদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই যে আমের চাটনি করব। আর এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে। এই যে দেখো, মার জন্য মাছের ঝোলটা একদম পাতলা করে করেছি। তারপরে যে দেখো, এদিকে তোমার দাদাভাই কিন্তু বসে পড়েছে মাংস রান্না করতে। আমি যেহেতু ওইদিকে পোলাওটা করছিলাম, তো সেই জন্য ও বললো দাও আমাকে, আমি মাংসটা করে নিই। তো দেখো, অনেকক্ষণ পর আবার এই যে আমরা সবাই খেতে বসে গেছি। এই যে চিকেন কষা আর পোলাও। তো টাটা, বাই বাই।